আপনি যদি আজকের এই বশীকরণটা শিখেন বা আজকে যে বশীকরণটা দিব এই বশীকরণটা করেন, জিন্দেগিতে কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই আপনার প্রিয়জনকে বশ করতে পারবেন। এমন শক্তিশালী বশীকরণ এর আগে হয়তো আপনি কখনো দেখেননি, এত শক্তিশালী বশীকরণ এটা। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে পেতে চান। এত শক্তিশালী একটি বশীকরণ আজকে আপনাদেরকে দিব। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝবেন না যে বশীকরণটা কিভাবে করবেন। কিন্তু এই বশীকরণের মাধ্যমে যদি আপনি ফলাফল পেতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং যেভাবে বলি হুবাহু ওরকম ভাবেই করতে হবে। আমি যেভাবে বলবো ওভাবেই করতে হবে, অন্য কোনো ভাবে করলে কিন্তু আপনার কাজ হবে না। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আলোচনা করতেছিলাম আজকে যে বশীকরণটা দিচ্ছি আপনাকে, শুধু একটা বশীকরণ করবেন, আমি বলছি শুধু একটা বশীকরণ করবেন, এর থেকে বেশি কিছু আপনার করা লাগবে না। এই একটা বশীকরণই এই একটা বশীকরণই আপনার জীবনকে বদলে দিবে। এই একটা বশীকরণ, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কাউকে টাকা পয়সা আপনার দেওয়া লাগবে না। এত শক্তিশালী বশীকরণ, এত শক্তিশালী বশীকরণ হয়তো এর আগে আপনি আর কখনো দেখেননি। এত শক্তিশালী বশীকরণ। তাই এই বশীকরণটা যদি করেন, আপনার প্রিয়জন যেখানেই থাকুক না কেন আপনার কাছে আসতে সে বাধ্য। যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য। 100%। আমি বলছি, আমি আল্লাহর বান্দা বলতে সে আপনার কাছে বাধ্য। অনেক সময় দেখা যায় কি আপনারা দীর্ঘদিন পর্যন্ত রিলেশন করেন, দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক করেন, করার পরে একটা পর্যায়ে মেয়েটা আপনার কাছ থেকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় ছেলেটা আপনার কাছ থেকে চলে যায়। অথবা এমন হয় যে মেয়ের ফ্যামিলি মেয়েকে জোর করে নিয়ে অন্য কোথাও বিয়ে দেয়। অথবা ছেলের ফ্যামিলি যখন আপনি একটা মেয়ে হিসাবে ছেলেকে প্রস্তাব দেন, অফার করেন বিয়ে করার জন্য, যেহেতু দীর্ঘদিন আপনাদের রিলেশনশিপ, তখন ছেলে বলে আমার ফ্যামিলি মানতে চাচ্ছে না বা ফ্যামিলি মানবে না বা ফ্যামিলি কখনো মেনে নিবে না তোমাকে। যদি ছেলের ফ্যামিলি অথবা মেয়ের ফ্যামিলি আপনার প্রিয়জনকে নিয়েও যায় বা কোনো কিছু করেও রাখে, আজকের এই বশীকরণটা যদি করেন সব কেটে যাবে। সব কেটে গিয়ে আপনার প্রিয়জন আপনার কাছে আসতে বাধ্য। 100%। আমি বলছি আপনি এই কাজটা করে দেখেন। তো কাজটা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, আমি সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমেই বলবো। তবে কাজটা একটা কাজ কিন্তু করবেন না, এখানে কাজ করতে হবে দুইটা তাবিজই দিব। একটা তাবিজ কোন দিন করবেন কখন করবেন আমি বলছি, কিন্তু তাবিজগুলো লিখতে হবে আপনার হরিণের চামড়ার উপরে। যে তাবিজগুলো লিখবেন তাবিজগুলো আমি একটু পরেই কিভাবে লিখবেন কোন প্রসেসে লিখবেন সেটা বলে দিব। তো প্রথম যে তাবিজটা দিব, এই তাবিজটা আপনি হরিণের চামড়ার উপর লিখবেন। কোন দিন লিখবেন আমি বলে দিব ভিডিও শেষে, তাবিজটা লেখার ভিতরেই কোন দিন লিখবেন আমি বলে দিব। হরিণের চামড়ার উপর লিখবেন, লিখার পরে অমাবস্যা রজনীতে তাবিজটা লিখতে হবে। মূল কথা হরিণের চামড়ার উপর লিখবেন, আর পরের দিন অমাবস্যার রাতে যেই দিন এই কাজটা করবেন তার পরের দিন আরেকটা তাবিজ যে দিব, ওই তাবিজটাকে সুন্দর করে পেঁচিয়ে একটা কবুতর নেবেন, পায়রা কবুতর, মেল কবুতর, পুরুষ কবুতর নেবেন। পায়রা কবুতরের গলায় বেঁধে, যে কোনো কবুতর হলেই হবে, এটা বেঁধে উড়িয়ে দিবেন কবুতরটাকে, যেদিকে যাও কবুতরটা। এতটুকুই কাজ, 3 দিনের মধ্যে ফলাফল। মাত্র 3 দিনের মধ্যে ফলাফল পাবেন। প্রিয়জন যাই করুক না কেন আপনার প্রিয়জনকে তাকে আটকিয়ে রাখতে পারবে না, সে আপনার কাছে আসতে বাধ্য। তো আমি যে তাবিজগুলোর মাধ্যমে কাজ করবেন এখন আপনাদেরকে সে তাবিজগুলো দেখাবো। যেই দুইটা তাবিজের মাধ্যমে আপনারা এই বশীকরণটা করবেন সেই দুইটা তাবিজ হচ্ছে এই দুইটা তাবিজ। প্রথম দিন অমাবস্যার রজনীতে আপনারা এই তাবিজটা লিখতে হবে। এই তাবিজটা লিখবেন, এখানে যেভাবে আছে তাবিজটা এভাবে লিখবেন। তাবিজটা এভাবে হুবাহু নকশাটা আঁকার পরে আপনার এখানে ছেলের ছবিটা দিবেন এবং ছেলের নামটা এখানে দিবেন। আর নকশাটার নিচনে মেয়ের ছবি দিবেন, মেয়ের নাম দিবেন। এই ঘরে ছেলের মা বাবার নাম দিবেন, এই ঘরে মেয়ের মা বাবার নাম দিবেন। বাকি নকশাটার এই যে এখানে এখানে এই চালটা অবশ্যই উল্লেখ করবেন 15 আর এই ঘরে 11। এই চালটা অবশ্যই উল্লেখ করবেন, না হলে তাবিজ হবে না। এই তাবিজটা আপনারা লিখতে হবে হরিণের চামড়ার উপর। অমাবস্যার রজনীতে লিখবেন, ওই রজনীতেই এটাকে
হিন্দুদের শ্মশানে অথবা পুরান কোনো কবরে এটাকে গেড়ে দিতে হবে। হিন্দুদের শ্মশানে বা পুরান কোনো কবরে অথবা কোনো ফাট খেতে গেড়ে দিবেন। তার পরের দিন, অমাবস্যার পরের দিন এই কাজটা, এই তাবিজটা যেদিন করবেন তার পরের দিন এই তাবিজটাকে লিখবেন। লিখার পরে এখানে ছেলের ছবি দিবেন, নাম দিবেন, এখানে মেয়ের ছবি দিবেন, নাম দিবেন। উপরে ছেলের ছবি, নাম, নিচনে মেয়ের ছবি, মেয়ের নাম দিবেন। তাবিজটাকে সুন্দর করে লিখে একটি পায়রা কবুতরে অর্থাৎ একটি পুরুষ কবুতরের গলায় তাবিজটাকে সুন্দর করে বেঁধে আটকিয়ে তাবিজটাকে কবুতরটাকে ছেড়ে দিবেন। আপনাদের কাজ এতটুকুই। এত শক্তিশালী এটা বশীকরণ হবে, অসম্ভব বশীকরণ। এটা আপনাকে বুঝিয়ে বলার মতো না। করে দেখেন, কোনো কবিরাজের কাছে আপনি যাওয়া লাগবে না, ইনশাল্লাহ আপনাদের কাজ 100% হয়ে যাবে, গ্যারান্টির সাথে হয়ে যাবে। আমি বলছি, তাবিজটিকে একটু ভালো করে দেখেন।